আজকে তো বাসায় কেউ নাই, আজকে সুযোগ, যেভাবেই হোক সাইজ করতেই হইব। রিঙ্কু, আমি অনেক দিন ধরে একটা কথা কইতে চাই, কিন্তু না কইতে পারি না। বাড়িতে মা থাকে তো, এই জন্য কোয়ার সুযোগ হয় না। আজকে তো বাড়িতে মা গেছে, আজকে তো বাড়িতে মা নাই, মা গেছে খাওয়ার বাড়িতে, আজকেই সুযোগ। কি করবেন ভাইজান কম? তোর হাত খালি কে? আসলে কিছু নাই তো ভাইজান, এই বুঝেন তো গরিব মানুষ, কই পামু। শোন, আমি তোরে না সোনার বালা কিনে দিব, বুঝছিস? তোর গোলাও তো খালি, তোর চেন্নাই না ভাইজান। শোন, আমি তোর একদম স্বর্ণের সিন কিনে দিব, স্বর্ণের হার কিনে দিব, বুঝছিস? আর মা তোরে কয় টাকা বেতন দেয়? খালাম্মা আমার যা দেয় তাতে আমার হয়ে যায় ভাইজান। শোন, মা যা দেয় তার সাথে তোর আমি 10 গুণ দিব টাকা। তুই শুধু আমার একটা কথা শুনবি। না ভাইজান, আমি গরিব মানুষ, দেখেন আমার একটু কাম করে খাইতে দেন ভাইজান। আরে ওরকম করিস কেন? আমার কথা শোন না, তোর আমি টাকা পয়সা গহনা গাটি একদম সব দিব, শাড়ি কসমেটিক সব পাবি। ভাইজান তুই শুধু আমার একটা কথা শোন। তোরে না আমার অনেক দিন ধরে একটু কাছে পাইতে ইচ্ছা করে, তুই একটু আমার কাছে আয়। ভাইজান এটা আপনি ঠিক করতেছেন না। তুই আমার একটু খুশি কর। ছাইড়া দেন ভাইজান। তোরে আমি সব দিব, তোর কসমেটিক্স লাগবে না ভাইজান, ছাইড়া দেন ভাইজান। এরকম করিস কেন? দেখেন আপনি ছাইড়া দেন ভাইজান। ভাইজান ছাইড়া দেন, ভাইজান ছাইড়া দেন আপনি। শুভ, কি ব্যাপার? তুই খুব নিশ্চিন্ত মনে হয়। রিঙ্কু আমাকে অনেক কিছু বললো, কি হয়েছে রিঙ্কুর সাথে তোর? ওর সাথে কি হয়েছে মানে? ওর সাথে আমার কি হবে? ওর সাথে আমার কিছু হয় নাই। কি? কিচ্ছু হয় নাই? মিথ্যা কথা বলবি না কিন্তু, বল কি হয়েছে? দেখো মা, ওর সাথে আমার কিচ্ছু হয় নাই। এই তুই মারে কি বলছিস? শোনো মা, ও তোমার যাই বলে থাকুক সব মিথ্যা বলছে, ওর সাথে আমার কিচ্ছু হয় নাই। এই একদম চুপ, একবার মিথ্যা কথা বলবি না। আমি গত মাসে তোর নানির বাড়িতে গেলাম, তারপর রিঙ্কুর সাথে তোর কি হয়েছে বল। দেখো মা, ও যাই বলে থাকুক তোমাকে মিথ্যা বলছে, ওর সাথে আমার কিচ্ছু হয় নাই। বিশ্বাস করো মা, ওর সাথে আমার কিচ্ছু হয় নাই। মিথ্যা কথা? তাহলে রিঙ্কু প্রেগনেন্ট হলো কিভাবে? ও প্রেগনেন্ট? মা, ও প্রেগনেন্ট হলো সেটা আমি কি করে বলবো? এই তুই কেমনে প্রেগনেন্ট হলি বল, মাকে বল। মা দেখো, আমি কিছু জানি না মা। এই তুই কোথায় কি করছিস উল্টা পাল্টা? মা দেখো, ও তোমাকে যা বলছে। একদম চুপ। শোন, ও কখনো মিথ্যে কথা বলতে পারে না, ওকে আমি হারে চিনি। ও ছোটবেলা থেকে আমার কাছে থাকে। তুই যদি সত্যি কথা না বলিস আমি কিন্তু তোকে কঠিন শাস্তি দিব, তুই চিন্তাও করতে পারবি না। ছি ছি শুভ, আমার ছেলে তুই এরকম একটা নোংরা কাজ করতে পারলি? একবার আমার কথা ভাবলি না, একবার এই মেয়েটার কথা ভাবলি না ওর কি হবে? আমি তোর কোনো কথা শুনবো না, আমি তোকে এই শাস্তি দিয়েই ছাড়বো। দারোগা সাহেব, দারোগা সাহেব। এই মা, তুমি আপনার মধ্যে কারো কাজ লাগে। ও হচ্ছে মোস্ট ক্রিমিনাল, ও আমার ছেলে, ও অপরাধী, ওকে নিয়ে যান। আমার ভুল গেছে মা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো মা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। এই চল। এটা কি বলেন দারোগা সাহেব? আমি একটা কাজের মেয়েকে বিয়ে করবো নাকি মা? একদম চুপ। দারোগা সাহেব শুনেন, ও
আমি বলছি ওকে কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। ও অপরাধ করছে, ওকে থানায় নিয়ে যান, ওকে বিয়ের ব্যবস্থা করেন, আমি আসতেছি। যা। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি নিয়ে যাচ্ছি। এই তুই চল, আমি আজকে তোকে নিয়ে গিয়ে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো, চল। মা তুমি এটা কি বলতেছো? মানে আমার মতো একজন এই কাজের মেয়েরে বিয়ে করবো? মা তোমার ছেলে এই কাজের মেয়েকে একদম চুপ। মা ওর সাথে আমার যাই বলো, তুমি এটা কি বলো মা? শুন, এই মেয়েটা সুন্দরী, এটা কি ওর অপরাধ? হ্যাঁ, সবার জেনে রাখা দরকার। বাড়িতে কাজের মেয়ে থাকলে তার সাথে নোংরামি করে পার পেয়ে যাবে, এটা কিছুতেই সম্ভব না। তার শাস্তি পাইতে হবে, সে যেই হোক, সে আমার ছেলে হোক বা অন্য জনের ছেলে হোক। দাঁড়াবে সাহেব, এত কথা দরকার নেই, আপনি ওকে নিয়ে যান। মা তাইলে কি আপনি নিয়ে যান তো। আপনি আসুন। মা আরে চল